আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আজকে আমি আরেকটা ভিলেজ ট্যুর ব্লগ নিয়ে চলে আসলাম। অ্যান্ড ইউজুয়ালি যারা আমার আগের ফলোয়ার আছেন তারা সবাই জানেন আমার গ্রামের বাড়ি সন্দ্বীপ। সো এবার উইকেন্ডসে আবার সন্দ্বীপ যাওয়া হয়েছিল, তবে এইবারের ট্যুরটা একটু ডিফিকাল্ট ছিল। এইবারের ট্যুরটা আলাদা রকমেরই ফান ছিল, কজ এইবারের ট্যুরটাতে আমার কাজিনরাও ছিল। যদিও আমরা একসাথে যাইনি, বাট স্টিল আমরা একসাথে সবাই ছিলাম। সো অনেক মজা হয়েছিল অ্যান্ড ওয়াচ টিল টু এন্ড। সো অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন সন্দ্বীপ যেতে হলে আমাদেরকে নদী পার করতে হয়। সো আমরা স্পিড বোটে করে নদী পার করে চলে আসি সন্দ্বীপের ওই সাইডে। সন্দ্বীপে গিয়ে আমি কয়েকটা শট নেই। আর এগুলো ছিল সন্দ্বীপের যে ব্রিজটা, সেটা আমার কেন জানি লাইটগুলো আসলে অনেক সুন্দর লাগছে। আর ওইখানকার ন্যাচারাল ভিউ আপনারা সবাই জানেন, আমি এর আগেও আপলোড করছিলাম। এটা নিয়ে আসলে এক্সট্রা করে বলার মতন কিছুই নেই। অ্যাজ অলওয়েজ দিস ইজ দ্য বেস্ট ন্যাচারাল ভিউস। যদি আপনাদের মনে হয় খুব কম বাজেটে ট্যুর করার মতো কোনো জায়গা পাচ্ছেন না, তাহলে সন্দ্বীপ ইজ দ্য বেস্ট। বিকজ এখানের আশেপাশের এরিয়াগুলো খুবই সুন্দর। এখানেও কিন্তু সি বিচ আছে, আপনারা যারা আসবেন তারা চাইলে দেখতে পারেন। আর মাঝে মধ্যে এদের যে একর জমিগুলো আছে এগুলো তো ভিজিট করতে পারেন। এখানে অনেক ভ্যারাইটিস অফ ভেজিটেবল চাষ করা হচ্ছে। আর এটা ছিল মেবি বিয়ের গেট। সো আমি একটু করে একটা শট নিলাম আর কি, দেখছি যেহেতু সেজন্য নিলাম। অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে। তো কথা বলতে বলতে চলে আসলাম। আর এখানে সবগুলো গরু আর ছাগল, যদিও এগুলো আসলে গ্রামের মানুষদের পক্ষে সম্ভব মেনটেন করা, কজ এগুলো মেনটেন করা অনেক বেশি হার্ডফুল। আর যারা মেনটেন করে তারা অনেক হার্ড ওয়ার্কার হয়। সো এই যে দেন আমরা আমাদের দাদু বাড়িতে চলে আসি। এই ভিউটা খুব অ্যাস্থেটিক ছিল, তাই না? এটা কাঁঠাল গাছের নিচের একটা ভিউ। আর এগুলো ছোট ছোট বেবি কাঁঠাল। এইগুলাকে আসলে আমাদের গ্রামের ভাষায় মুচি বলে, আপনাদের কার ভাষায় কী বলে আমি আসলে জানি না। আর যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমাদের দারুবাড়িতে প্রচুর পরিমাণে নারকেল গাছ আছে, তো সেখান থেকে অলমোস্ট অনেকগুলো পিঞ্চ অফ নারকেল পারছিল। তো সেখান থেকে আমি জাস্ট একটা ক্লিপ নিলাম। আর এগুলো পিঠা। যেহেতু আমরা গেছিলাম তখন মোটামুটি হালকা পাতলা শীত পড়তেছিল, সেই জন্য তখন এগুলো শীতের পিঠা ছিল, আমার নানু বাড়ি থেকে পাঠাইছে। সো সবাই মিলে আসলে দেখতেছিল আর কি। এগুলো ছিল দই, একদম খাঁটি দই এগুলো। আর এটা আমি অফ দি অন দি এন্ড আমাদের ব্যাক সাইডে যে ন্যাচারাল ভিউগুলো আছে সেগুলোতে পিকচার তুলতে গেছিলাম। এই যে এগুলো আমাদের দাদুদের জমি। এখানে চাষাবাদ করা হয় ইউজুয়ালি, যদিও আমরা তেমন একটা বাড়িতে যাই না। সো এই বিষয়গুলো নিয়ে তেমন একটা আইডিয়া আমার নেই, বাট আমার ভেজিটেবল প্লাক করতে অনেক ভালো লাগে। হারভেস্টিং ইজ মাই ফেভারিট ওয়ার্ক, আপনারা সবাই জানেন। আমার নিজেরও আছে, তো আমার যতটুকু পারছি আমি হারভেস্ট করছি। সো আফটার হারভেস্টিং আমি যতটুকু দরকার ছিল ততটুকু নিয়েছিলাম। দেন আমরা আবার বাসায় ব্যাক করে, আর আমি আর আমার কাজিনরা মিলে, আমার ভাই, আমরা সবাই মিলে রাতের বেলা ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের আশেপাশে ঘোরার মতো অ্যাভেলেবেল জায়গা ছিল। সো ভাইয়াটাও আমাদেরকে হেল্প করতেছিল এই হারভেস্টিংয়ে। অ্যান্ড রাতের বেলা আমাদের একটা ছোটোখাটো একটা পিকনিক টাইপসের আয়োজন করে। এখানে বিরিয়ানি রান্না করা হবে অ্যাকচুয়ালি। সো ট্রেডিশনাল মাটির চুলা, এটা তো ইনস্ট্যান্ট বানানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি রেডিমেড চুলা বললেও চলে। সো আর্জেন্টলি যখন দরকার পড়ে তখন বানানো হয়, মাটিগুলো খুঁড়ে 3-4টা ইট দিয়ে দেন এভাবে রান্না করা হয়। সো যা যা দরকার ছিল বিরিয়ানির জন্য, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন সবগুলো কেটে কুটে নেওয়া হচ্ছিলো। এগুলো আলু বোখরা, স্যালাড, দেন আলু, যা যা দরকার ছিল সব, এমন পোলাও, যা যা দরকার সব কিছু ওয়াশেবল করে দেন রেডি করা হচ্ছিল রান্নার জন্য। তো আমি ছোট ছোট কয়েকটা ক্লিপ নিছি, আপনারা দেখছেন হয়তো। আর ওনারা সবাই মিলে, আসলে একজন দুইজন না, গ্রামের বাড়িতে এটাই মজা, সবাই মিলে কাজ করে, কথা বলতে বলতে কোন দিক দিয়ে কাজ শেষ হয়ে যায় খবরই থাকে না। আমাদের আজকের যে বিরিয়ানিটা করছে সেটা গরু মাংস দিয়ে করছিল, সেজন্য বাজার থেকে ফ্রেশ গরু মাংস আনছে এবং আমার বড় আম্মু এগুলো ওয়াশ করে নিছে সবগুলা। আফটার ওয়াশিং দ্য বিফ, দেন এগুলো ছেঁকে পানিগুলো ঝরিয়ে নিচ্ছে যাতে করে বিরিয়ানিটা মজা হয়। দেন এখন গরু মাংসটাকে ম্যারিনেট করে রাখবে, সেজন্য সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে চুলোতে পাতিল বসিয়ে পানি গরম করা হচ্ছে ডিম সিদ্ধ করার জন্য। আর এই যে আমাদের গরু মাংসগুলো ছাকা শেষ, এখন আলাদা করে মিক্সিং যে বলটাতে মিক্স করবে সেটাতে নিয়ে নিচ্ছে। সো গরু মাংস রেডি হয়ে যাওয়ার পর উনি প্রথমে এখানে লবণ দিয়ে দিছে, যতটুকু দরকার ছিল ঠিক ততটুকুই দেওয়া হয়েছে। দেন পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর আজকের এই রান্নাটা আমার বড় আম্মু করেছিল। আর দেন এখানে তেল ইউজ করছে, এটা সয়াবিন তেল ছিল, মেবি লাস্ট একটু সরিষার তেলও ইউজ করা হয়েছে, আমার ঠিক মনে নেই আমি ভিডিওতে ক্যাপচার করছি নাকি, যদি ক্যাপচার করা হয় তাহলে আপনারা দেখতে পাবেন।
তো এগুলো দিয়ে বেশ ভালো করে কুচলে নিচ্ছে একদম ভালো করে। দেন হচ্ছে আদা আর রসুনের যে পেস্ট রেডি করছিল পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে আবারও সব কিছু একসাথে মিক্সড আপ করে নিচ্ছে। সো এবার চলে আসছে ফাইনাল ম্যারিনেটের পার্টে। এইখানে ম্যারিনেশন করার জন্য হচ্ছে কাঁচামরিচ এবং পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে চারোপাশে ভালো মতন বিফগুলোকে মিক্সড করে নিবে এবং প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য এগুলো রেখে দিবে। এর থেকে বেশি রাখতে পারলে আসলে ভালো হয়, কারণ মেরিনেটের উপরে হচ্ছে বিরিয়ানিটার টেস্ট ডিপেন্ড করে। সো এই যে এগুলো হচ্ছে শুকনো কাঠের ডাল, এগুলো দিয়ে মেনলি হচ্ছে আগুন জ্বালানো হয়, আর আমাদের সন্দীপের ভাষায় এগুলোকে বলা হয় লাকড়ি। আপনাদের ভাষায় এগুলোকে কি বলে আমি জানি না, জানাবেন। সো এরপর হচ্ছে চুলোর মধ্যে ডিম সিদ্ধ করে এগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয় এবং তেলে পরিমাণ মতো লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে একটা ব্রাউন শেড আসা পর্যন্ত এগুলোকে ভেজে দেন হচ্ছে এই ডিমগুলো নামিয়ে ফেলা হবে। এরপরে চুলায় আবার তেলের মধ্যে আলু ভাজি করে নিচ্ছে। অ্যাকচুয়ালি যারা আলু লাভার আছেন আপনারা সবাই জানেন বিরিয়ানি উইথাউট আলু ইজ ইনকমপ্লিট। সো ভালো করে আলু ভেজে নিবে, দেন হচ্ছে চুলোয় হচ্ছে বিরিয়ানি বসিয়ে দিবে। অ্যান্ড এরপর আমি যেটা শুরু করছি এটা কোল্ড ড্রিঙ্কস, এটা তো নর্মালি থাকে। সো বিরিয়ানি হয়ে গেছে এবং আমরা সবাই খাইছি। বড়ামু রান্না করছিল অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড। সো থ্যাংকস ফর ওয়াচিং।